এদিকে বাবা যে মুসলমান ভাইরা বাবা একজন নবীর সাহাবী ছিল, তার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। যেরকম সুবহানাল্লাহ, এ আব্দুল্লাহ আনসারী শুনে নিয়েছে কি শুনেছে? আবার ওগো বিবি, আমি নবীর জি কাজে ছিলাম, আমার নবী যে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আমার নবী মুস্তাফা আমাদের জন্য তোফা নিয়ে এসেছে 5 ওয়াক্ত নামাজ। আমরা স্বামী স্ত্রী নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা চুপি চুপি নামাজ পড়ে। বাবাজি এ সোনা মানিকেরাও চুপি চুপি বাবা কলমা পড়ায়। আর এদিকে বেরাদার যে আব্দুল্লাহ আনসারী বিবিকে কে বলছে, বেবে গো, আমার নবীজি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করে এসেছে, খোদার সঙ্গে দিদার করে এসেছে, আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। আমরা নামাজ কাজা করব না রে বিবি, নামাজ কাজা করব না। বাবাজি আব্দুল্লাহ আনসারী এবং বাবাজি মুসলমান ভাইরাও, তিনার বিবি স্বামী স্ত্রীতে বাবা নামাজ কোনদিন কাজা করে না। বাবাজি আমার নবী মুস্তাফার পেছনে যখন আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে যায়, নামাজ পড়ে বাবাজি আমার নবী মুস্তাফা যখন ডানে বামে সালাম ফিরাইয়া দেয়, সালাম ফিরাইয়া দেওয়ার পরে বাবাজি মুসলমান একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা সাহাবীরা বলছে, গো নবীজি আজকে নামাজ পড়লাম, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী নামাজ পড়েছে, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী সালাম ফেরার পরে দোয়া করে নাই, কয়েকদিন ধরে বাড়ি চলে যাচ্ছে। ওগো নবীজি কিসের জন্য আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে যায় এটা তো জানতে হবে। হুজুর গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, বাড়ি চলে যায় সালাম ফিরিয়ে। আমার নবীজি বলছে, গো সাহাবীরা তোমরা টেনশন করো না, টেনশন করো না, তোমরা চিন্তা করো না, আমি তো নবী আছি, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে জানবো কিসের জন্য নামাজে সালাম ফেরার পর দোয়া কেন করে না। আবার নবী মুস্তাফা সাহেবে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এক পা দুপা করে বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেল। যাওয়ার পরে আমার নবীজি সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের জবাব নাই, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আবার সালামের জবাব নাই, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের কোনো জবাব নাই। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা চলতে লাগলেন। চলতে চলতে বাবাজি এদিকে আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো, তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো, কেননা রাহমাতাল লিল আলামিন সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি। বেরাদার ইসলাম বিবি যখন নামাজ পড়ে নিল বেরাদার, কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এমন একটা গরিব সাহাবে ছিল, বাবাজি একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, কোনদিন বাবা নামাজ কাজা করে না। যখন বিবি নামাজ পড়তো আব্দুল্লাহ আনসারী একটা গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকতো রে বাবা। আবার যখন আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়তে যেতেন, আব্দুল্লাহ আনসারী বাবাজি যখন কাপড়টা পরিধান করতেন তিনার বিবি ওই বাবা গর্তের ভিতরে বাবা থাকতো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, কাপড়টা যখন আব্দুল্লাহ আনসারী পরিধান করে নিয়েছে বাবা, দরওয়াজা খুলে দেখছেন নবী আমার অনেক দূরে বাবা চলে গেছে। ওগো আল্লাহ, নবীকে যদি পেশ থেকে ডাকা হয় আমার বেয়াদবি হয়ে যাবে। ওগো আল্লাহ, নবীকে কিভাবে ডাকবো? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আব্দুল্লাহ আনসারী বাবা এক পা দুপা করে আপনার যখন ধাপ বাড়িয়ে দিল, ধাপ যখন বাবা বাড়িয়ে দেওয়াও আবার নবীর সম্মুখে যখন বাবা পৌঁছে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি maaf করে দিবেন। ওগো নবীজি আপনার
আমার সালামের জবাব দিতে পারিনি গো নবী। আমার নবীজি বলছে গো সাহাবী, কেন তুমি সালামের জবাব দিতে পারোনি? আমার সাহাবী আপনার কিনা আব্দুল্লাহ আনসারী বলতেছে, ও গো নবীজি একটু আমার বাড়িতে একটু চলুন। আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন নিয়ে আসলো বাবা, আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত, বিশাল বড় গর্ত। আমার নবীজি বলছে, এই আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? বলে হুজুর গর্ত একটা কারণে জানেন, আমি সাহাবী, গরিব সাহাবী, একটাই কাপড়ে আমরা দু স্বামী স্ত্রীতে নামাজ পড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমাদের মুসলমানের ঘরে হাজার হাজার কাপড় থেকে নামাজ পড়তে পারি না, পারে? কিন্তু বেরাদার ইসলাম সাহাবীটাকে দেখে দে বলছো গো নবীজি, নবীজি ও গো নবীজি আমি গরিব সাহাবী, একটা কাপড়ে আমরা নামাজ পড়ি। আমার নবীজি বলছে, হে আব্দুল্লাহ আনসারী তবে শোনো, তুমি তো আমার পেছনে নামাজ পড়ে যাও। সাহাবীরা অবজেকশন দিয়েছে, তুমি নাকি সালাম ফেরার পরে দোয়া করো না কেন? বাবা যে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো নবীজি গো, ও গো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমি তো গরিব সাহাবী, একটাই কাপড় গো নবী। ও গো নবীজি যখন নামাজের টাইম হয়ে যায় আমার বিবিকে ওই গর্তের ভিতরে রেখে দিও, আমি কাপড়টা পরে আপনার পেছনে নামাজ পড়তে যাই। ও গো নবী আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি সালাম ফিরায়া তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমার পরনের কাপড়টাও আমার বিবিকে পরিয়ে দিই। আমি তখন গর্তের ভিতরে বসে থাকি, আমার বিবি তখন নামাজটা আদায় করে নেয়। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে যাও, বলো গো সাহাবী এই গর্ততে শুধু কোন পুরুষ থাকে কোন মহিলা থাকে, কোনটা পুরুষ আর কোনটা মহিলা বোঝা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী আমি নবীজি ইলমে গায়বের সংবাদদাতা নবী, হে আব্দুল্লাহ আনসারী আমি তোমাকে হুকুম করে দিলাম, আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি এবং তোমার বিবি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ বাবারা, এ মা খালা, তাই বলতে চাই গো মা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না রে মা। মাগো মা হাজার হাজার কাপড় থাকতে পারে, হাজার হাজার কাপড় থাকার পরে আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। এ মা জননী, নামাজ যদি না পড়ি কবরে যান, ওই মহিলা জান্নাতি হবে না, ওই পুরুষ কখনো জান্নাতি হবে না। বাবা যে মুসলমান, তাই বলতে চাই ভাই নামাজি হতে হবে। সুবহানাল্লাহ নাকি গো? এই ঢুল চোখানে গো, এই তো ঢুল তেলে গেছে। বাবাজি জীবনী শোনো, আসুন আমরা এই নবীকে মোহাব্বত করি না করি না? বাবাজি একবার ঝুমঝুম আওয়াজে চিল্লে চিল্লে একবার দুরূদ পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ নবী গো, ওগো নবীজি তবে আপনি বলুন না আমরা বিবি স্বামী স্ত্রী হলাম জান্নাতি। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী আমি তো চিঠি লিখে দিলাম, তুমি জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যখন বাবা এক কথা বলো হযরতে আব্দুল্লাহ আনসারী আবার নবীর পেছনে পেছনে বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 বাবা বেরাদর ইসলাম রাস্তা দিয়ে আবার নবীজি আনসারীকে নিয়ে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে বাবা বেঁধে রেখেছে। একই হদি বাবাজি বেঁধে রেখেছে, বাচ্চাগুলো কান্না করতেছে। আবার নবীজি বলতেছে আব্দুল্লাহ আনসারী দেখো না ওই বাচ্চা ছেলেকে খেজুর গাছে বেঁধে রেখেছে। কতজন যাই বাচ্চাটার খোঁজ লাই নাও, চলো না যাই ওই বাচ্চাটার জন্য কি করেছে, বাচ্চা দুটো কেন খেজুর গাছে বেঁধেছে, এই বাচ্চা দুটো কেন কান্না করতে যাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি যখন ওই বাচ্চা গলোর দিকে গেল রে বাবা, এ বাবা যে মুসলমান একটা কথা বলে যায়, আমার নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে যেতেন রে বাবা, সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা নবীকে সালাম দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে খুবই বাবা মোহাব্বত করতো, ভালোবাসতো। আমার নবীজি বাচ্চাদেরকে খুবই বাবা সোহাগ করতো। কিন্তু বাবা এখনকার কিছু মুসল্লিদেরকে দেখা যায় জুম্মাতে নামাজ পড়তে গেলে বাচ্চারাও যদি বাবা তারাবিতে নামাজ পড়তে যায় বাচ্চারাও এ বাবা ধমক মারা তাড়ায়া দেয়। কি গো তাড়ে না সে ভাইকে বলবো না ভাই তাড়াবে না, বাচ্চারা একটু গিয়ে মসজিদে চিল্লাচিল্লি করতে পারে, ওদেরকে ভালো করে বোঝাতে হবে। বলে বেটা চিল্লায়ও না, চিল্লাতে না, আল্লাহ তোমাকে মারবে বকবে, এই বলে বাচ্চাদেরকে ভয় দেখাতে হবে। আর যদি বলে যাই পালা এখান থেকে, আর আসু মসজিদে জীবনও যাবে না, আরে ওই আব্দুর রহমান আমাকে তাড়িয়েছে আমি যাব না। আর ভালোবেসে বাচ্চাদেরকে নামাজ শিখাতে হবে। কি গো বলছি না খারাপ বলছি? কি গো ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি প্রত্যেকটা জায়গা দেখবেন বাচ্চারা যখন নামাজ পড়তে যায় একটু ক্যাচার ম্যাচার হয় না বাবাজি। এক জুম্মা মসজিদে নামাজ এলান করেছে, যেরকম আপনাদের মসজিদের ইমাম সাহেব এখানে আছে, তো মসজিদের ইমাম সাহেব এলান করে দিয়েছে কি যে জুম্মার নামাজ যে না পড়বে তাকে 1000 টাকার ফাইন লাগবে। কি গো এলান করে দিল। তো একটা এলাকায় একটা গ্রামে বাবা যে মুসলমান কি করেছে, ওই এলাকাতে একটা নতুন জামাই বিয়ে করেছে। তো জামাইটা বাবা যে গেছে, যাওয়ার পরে জুম্মার দিন জামাইটা বাপ জন্ম কোনদিন নামাজ পড়তে যায়নি, জুম্মারও নামাজ পড়ে না, ওই আপনার 5 ওয়াক্ত নামাজও পড়ে না। তো শাশুড়ি বলছে এই জামাই কি করছো ঘরে, বলে তাড়াতাড়ি করে গোসল টোসল করে তাড়াতাড়ি করে যাও, যাই নামাজটা আদায় করে এসো। বাবা যে মুসলমান জামাইকে এবার বাবা গোসল টোসল করেছে, জামাই তো আর পুরাতন লুঙ্গি পড়ে না, নতুন লুঙ্গি পড়ে, খড়ি খেড়ে নেমে গেলে শাশুড়িতে দিয়েছে, দেওয়ার পরে মসজিদ চলে গেছে, পেছন কাতারে দাঁড়াইছে। বাবা যে মুসলমান পেছন কাতারে যেমন দাঁড়িয়েছে, হ্যাঁ, তো জামাই ধরুন ওই একটা কাতার দাঁড়িয়েছে, তার পেছনে জামাইয়ের পেছনে আরেকটা কাতার দাঁড়িয়েছে। এবার যখন জামাই যখন বাবা রুকু করতে গেছে, যখন সেই দাদা যখন বাবা উঠতে যাবে, তো একজন মাথা ধরুন ওই জামাই লুঙ্গিতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তখন এই জামাটা ভাবছে মনে হয় নমাজে আছে, মনে হয় নমাজে আছে। তো বাবা যে মুসলমান ওই জামাটা কি গেছে, ও আর একজন লুঙ্গিতে ভরেছে। তখন এ বোঝাই তুই লুঙ্গি ফেলে কেন, নমাজে আছে গো, তো ওই ভরে দিচ্ছে লুঙ্গি। এরম করতে করতে বাবাজি একবার ইমাম সাহেবের কাছে গিয়ে নামাজ শেষ হলো, তোমরা নামাজের মধ্যে বদমাশি কেন করছো বলো? হুজুর আমি তো জানি না, তো নতুন জামাই এলাকার, পেছনে একজন আমার লুঙ্গি মানে মাথা ঢুকিয়ে দিয়েছে, তার জন্য ভাবছি নামাজে আছে মনে হয়, তার জন্য আমিও আর ভরেছি। তো বাবা যে মুসলমান একটা জিনিস ভাববেন, নামাজ যদি না পড়তে জানেন আর সেখানে গিয়ে যদি বাবাজি আপনি কিছু জানেন না, গিয়ে যদি আপনার ইমাম সাহেব যদি আল্লাহু আকবার জোরে করে চিল্লা বলে, তো ও বলেছে আল্লাহু আকবার, মানে জানে না। কি গো বাবা যে মুসলমান, তো এখনকার আমাদের নামাজে কেমন, এখনকার মসজিদ হয়েছে পাকা আর মুসাল্লি হয়েছে কাঁচা।
আর বাবাজি আবুকালকার জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। ঠিক বুঝি না ভুল বলছি? বাবাজি একজন হাজী সাহেব হজ করে এসেছে, তো হজ করে আসার পরে বলছে, বলে হাজী সাহেব, বলে হজ করে এসেছেন? ওই হাজী সাহেবের ছোট ভাই বলছে, ভাই আপনি তো হজ করে এসেছেন, লম্বা জামা জুব্বা পরেছেন, একটু আমাকে দেন না, পরে ঘুরি, ইসলামী লেবাস পরলে পরে নাকি হবে। তো ছোট ভাইকে দিয়েছে বাবা। দেওয়ার পরে বাবাজি ছোট ভাই বাবাজি এই মুড থেকে এই মুড, ওই মুড থেকে এই মুড ঘোরাঘুরি করেছে। আর যেমন মাগরিবের আজান হয়ে গেছে, মনে মনে ভাবছে যে হায় রে হায়, মাসিদে আজান হয়ে গেল, নমাজ যদি পড়তে না তো লোক নিন্দা করবে, একটু নমাজটা পড়েই আছে। আর সেই দিন বাবাকে তো মাসিদের ইমাম ছুটিতে বাড়ি গেছে। এর আবার মাগরিবের সময় ঝগড়া করছে, আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াও, আমি আসর পড়াচ্ছি তুমি মাগরিব পড়াও। এই করতে করতে ঝগড়া করতে করতে বাবাজি ওই হাজী সাহেবের ছোট ভাই মসজিদে ঢুকে গেছে। আর কাউকে লাগবে না, এই দেখো আমাদের বড় ইমাম সাহেব চলে এসেছে, একে দিয়ে নামাজ পড়াবো। কিন্তু বাবা নামাজের কিছুই জানে না, সূরাও জানে না। বাবা যে একটা শুধু সূরা মুখস্থ করেছে সব থেকে, কোরআন শরীফের বাবা শেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস, সূরা মুখস্থ করেছে। একে ধরে বাইন্ধে বাবাজি ইমামতে দাঁড়িয়ে দিয়েছে। পড়ছে 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 পড়তে পড়তে বাবা কোরআন শরীফ সব থেকে যে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রুকু করেছে, সিজদাতে গেছে, চিন্তা করছে হায় রে হায়, এরপর তো সূরা নাই, কি পড়বো? এরপরে তো সূরা নাই, কি পড়বো? বাবা যে সেদা চিন্তা ভাবনা করছে। আগকালকার জামানায় বাবা যে টাটের মাঝে ছিল, এভাবে যে আমার তো অবস্থা খারাপ করে দিবে সূরা না পারলে পারে। বাবা যে ইমাম সবাই মুক্তাদিরে সেজদা গেছে, ইমাম সাহেব আবার টাটের ভাগতে পালিয়ে গেছে। একজন উঠে দেখি আবার ইমাম সাহেবের উপর ওহী নাযিল হচ্ছে নাকি, এত দেরি করছে সেজদাতে। উঠে দেখছি ইমাম সাহেব গায়েব, তোমরা উঠো, ইমাম সাহেব টাটির ভাগ দিয়ে পালিয়ে গেছে। বলে হ্যাঁ পালিয়ে গেছে মানে? পাকি বাবা যে মুড়ে ধরে, যাই তুমি নামাজ পড়তে পড়তে কেন পালিয়ে আসলে? বলে ভাই তোমাদেরকে আগতে মানা করেছি, আমি কিছু জানি না, তোমরা ধরে বাইন্ধে আমাকে মসজিদে নামাজ পড়া করেছো। আমি তো জানি না, তো আমি সব থেকে একটা সূরা মুখস্থ ছিল সূরা নাস, ওই সূরার পর সূরা না, আমি কি পড়বো, তার লেগে পালিয়ে এসেছি। তো বাবাজি একটা জিনিস ভাববেন, বাবা নামাজ পড়েন, নামাজের অনেক কিছু শিখেন। এই দেখেন ইমাম সাহেব আপনাদের মসজিদের আছে, তবে এখানে কাছে মাদ্রাসা আছে না? নাই মাদ্রাসা আছে, কিন্তু বাবাদের মুসলমান একটা দুঃখ, এই মাদ্রাসা ছুটি নাকি? কাল থেকে স্টার্ট হয়েছে। ও বাবা যে মুসলমান সোনা মানিকেরা, মাদ্রাসা স্টার্ট হলে তো মুলবিরা তো থাকবে, তার লেগে বলছি বাবা মুসলমান ভাই, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তাই বলতে চাই বাবাজি নমাজি হন, সঠিক নমাজি। বাবাজি নমাজ ওই লোক দেখানো নমাজি হয়েন না, ওই নমাজে আল্লাহও পাওয়া যাবে না, নাবিও পাওয়া যাবে না, ঠিক কিনা বাবা? যাক দূর বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোনেরা গো, এবার আমার নবী মুস্তাফা দুটো বাচ্চার কাছে গেছে। বাবা খেজুরের গাছে বাবা দড়ি দিয়ে দুই বাচ্চাকে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে, গো বাচ্চারা তোমাদের কে অবস্থা করেছে? বলে এক ইহুদি আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। বলে তাই নাকি? বললো হাও। বলে গো বাচ্চারা কিসের জন্য তোমাদেরকে বাঁধলো? বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা দু ভাই, আমাদেরকে এত খিদা লেগেছে, এত খিদা লেগেছে, ইহুদির গাছের একটা খেজুর পড়েছিল, সেই খেজুরটা দু ভাই খেয়েছি, তার জন্য ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি বাবাজি মুসলমান ভাইরাও তিনিও কান্না করতেছেন। আমার নবী মুস্তাফা চোখের পানি বাবা আপনার টস 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 করে যখন বাবা ঝরছে বাবাজি, এক পা দু পা করে আপনার বাড়িতে যখন যা হলো, যার পরে সমস্ত সাহাবীরা বলছে, নবী গো আপনাকে কে মেরেছে বলুন না, কে দুঃখ দিয়েছে বলুন না, আপনাকে আবু জাহল কিছু বলেছে না, আবু লাহাব কিছু বলেছে না, উতবা কিছু বলেছে না, সাইবা কিছু বলেছে না, উমাইয়া কিছু বলেছে? আমার নবী বলছে না, কেউ আমাকে মারে না। ও
ওগো আবার নবীজি একবার বলুন নাও কে আপনাকে মেরেছে, কে আপনাকে বোকা জায়গা করেছে? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে বাবা হযরতে জুবাইর বাবা নবীর সাহাবী বলতেছে হুজুর গো আপনি একবার বলুন কেউ যদি দুঃখ দিয়ে থাকে আমি তার গর্দানটা কেটে জমিনে ফেলে দেব। জোর করুন আমার নবীজি তবু বাবা কথা বলে নাও। বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো নবীজি গো আপনি একবার শুধু বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে, আমি ওমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়া ওই তার মাথাটা কেটে জমিনে টুকরা করে ফেলে দেব। আমার নবীজি কথা বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে ওগো নবীজি গো, ওগো নবীজি একবার বলেন না আপনাকে কে গালিগালাজ করেছে, আপনাকে কেউ বকেছে নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর, আবু বকর তবে শোনো গো শোনো, আমি একটা জিনিসের জন্য কাঁদছি গো। আমি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে যখন আসছিলাম রাস্তাতে খেজুরের গাছে দুটি ছেলেকে যখন বাঁধা ছিল, বাঁধার পরে আমি যখন গেলাম একটা খেজুরের জন্য ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে, আমি নবীজি সইতে পারি না। বাবারা আবার মা বোনেরাও, আমার নবীজির কাঁদাতে বাবা সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। ওগো নবীজি একবার বলুন নাও কি করতে হবে বলুন নাও। আমার নবী বলছে গো সাহাবীরা তোমরা যদি আমার চোখের পানি থামাতে চাও ওই গাছটাকে কিনে এনে দাও, ওই গাছটাকে কিনে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন বাবা ওই আপনার ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলতে চক ইহুদি বলো নাও তোমার একটা খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছটা তুমি বিক্রি করতে চাও নাকি? বলে না বিক্রি আমি করব না, করব না। বলে কিসের জন্য করবে না? বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে বিক্রি করব না। বাবা যে ওমর আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো ইহুদি একটা খেজুরের গাছের বদলে তুমি কি চাও বলো, আমি তোমাকে সেটাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই দুইটা মনে মনে চিন্তা করলো। কি চিন্তা রে বাবা? চিন্তাটা হলো এটাই, চিন্তা করলো আবু বকর সিদ্দিকের একটা জমি আছে 100 বিঘা জমির দাগ। কত? 100 বিঘা জমি। ওই 100 বিঘা জমির ভিতরে বাবা শুধু খেজুরের গাছ লাগা আছে। ওই ইহুদিটা বাবা ওই দিকে লোভ হয়েছে। বলো গো আবু বকর তবে শোনো গো শোনো, তুমি যদি চাও, তুমি যদি চাও কি চাও বলো, একটা খেজুরের গাছের বদলি আমার নবীর জন্য জীবন দিয়ে দিত রাজি, কিন্তু নবীর চোখের পানি বন্ধ করতে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে সাহাবীরা নবী যদি কান্না করতেন রে বাবা, আমার সাহাবীরা কান্না করতে রে বাবা, আমার নবীকে এতটাই মোহাব্বত করত, এতটাই ভালোবাসতো। বেরাদেশলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো ইহুদি বলো তুমি কি চাও? ইহুদিটা বলছে গো আবু বকর তোমার 100 বিঘা জমি আছে, ওই জমিতে খেজুরের গাছ আছে, বলো বলো ওই একটা খেজুরের বদলি সমস্ত খেজুর গাছ করে দিয়ে দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আমার ইহুদি তবে শুনে নাও, ওই খেজুরের বাগানটা আমি উসমান গানের কাছে বিক্রি করেছি, আমার তো এখন নয়। এই বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক চলে আসলো। আসার পরে বাবা আমার নবী বলছে গো আবু বকর তুমি কি বাচ্চা দুটোকে নিয়ে আসতে বেরোছো, খেজুর গাছটাকে কিনতে বেরোছো? বাবা আবু বকর সিদ্দিক চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। বাবা যখন পানি কানা পেল, আমার নবীজি বলছে গো আবু বকর
চোখের পানি কেন কিসের জন্য বেলাচ্ছ? ওগো নবীজি, ওই ইহুদিটা একটা খেজুর গাছের বদলি 100 বিঘা জমিতে যে খেজুর গাছ গেলা ছিল সেই গাছ গেলা নেবার জন্য অপেক্ষা আছে। কিন্তু নবী গো, আমি তো এই খেজুর গাছ গুলো উসমান গানি কাছে বিক্রি করে দিয়েছে। ওই সময়তে বাবা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি এক পা দু পা করে এসেছেন। আসার পরে বাবাজি মুসলমান উসমান গানি বলতে, যখন নবীজি কিসের চোখের পানি বেরোচ্ছে? ওগো নবীজি একবার বলুন কিসের জন্য কান্না করতেছেন? আবার নবীজি বলছে, ওগো উসমান গানি, তুমি তো আমার জামাই, তুমি হচ্ছে আমার দুই বিটিকে বিবাহ করেছো, তুমি হলো উসমান জুন নুরাইন। ওগো আমার উসমান গানি, একটা ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা? বলে এক ইহুদি খেজুর গাছে দুই বাচ্চাকে একটা খেজুর খাওয়ার জন্য বেঁধে রেখেছে। বলো ওগো উসমান গানি, যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসতে পারবা আমি আমার চোখের পানি বন্ধ হবে না। উসমান গানি এক পা দু পা করে ইহুদির কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, ইহুদি কিসের জন্য বাচ্চা দুটাকে খেজুরের কাছে বেঁধেছো? ইহুদিটা বলতেছে, বলো গো উসমান গানি, বেঁধেছি একটার কারণে, ওই বাচ্চা দুটো যেন খেজুর খেয়েছে, তার জন্য আমি বেঁধে রেখেছি। বাবা উসমান গানি বলতেছে, গো ইহুদি, বলো তোমার ওই খেজুরের গাছের দাম কত টাকা নিতে যাও? বাবা যে মুসলমান, ইহুদিটা বলছে না আমি বিক্রি করব না। বাবা একটা জিনিস দেখবেন, কোন জিনিস যদি আপনার কোন মানুষের পছন্দ হয় বা আমার কোন জিনিস, ধরে আমি একটা বাবা মোবাইল কথা বলছি, যেরকম একটা মোবাইল পছন্দ হয়েছে আপনার, যাই মনে সাহেব আপনার মোবাইলটা খুব পছন্দ আমার, আপনাকে 20,000 টাকা দিব। না দিব না 20,000 টাকা দিব না। আবার হয়তো একটু পরে আবার দুদিন পরে যে বলছে আপনার মোবাইলটা দেন না, আপনাকে 25,000 দিব। আমি চাই যত দিন যেত তো টাকা বাড়িয়ে চলেছে, ব্যাপারটা সবার আলাদা, তো এখন দিব না। তো বাবা যে মুসলমান ইহুদি মনে মনে চিন্তা করছে যে যত দিব না তত বাড়াবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার মা খালা, শুনে যান মারাতের বেলা ঘুমাও, ও গো মা জননী। এবার বাবাজি হযরত ওসমান গানি বলতেছে, বলো গো আমার, ও গো আমার ইহুদি, বলো না তুমি একটা খেজুরের গাছের বদলি ক টাকা নিতে যাও? বাবা ইহুদিটা বলতেছে, গো বাবা, ও গো উসমান গানি, একটা খেজুরের গাছের বদলি তুমি যাও বাক্কা সিদ্দিকের কাছে যে বাগানটা কিনে যাও, ওই বাগানটা আমি নিতে চাই, তুমি কি দিবে নাকি? উসমান গানি বলতে, চোরে ইহুদি, তুমি তো শুধু বাগান চাইছো। আমি উসমান গানি বলে দিলাম তুমি যদি আমার জীবনটা যদি চেয়ে নাও, একটা খেজুরের গাছের বদলি উসমান গানি হাসতে হাসতে জীবন দিয়ে দেবে, একমাত্র নবীজির চোখের পানি বন্ধ করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন বাবা এই কথা বলো, বাবাজি হযরত ওসমান গনি 100টা বাবা 100 বিঘা জমিতে বাবা যতগুলি খেজুর গাছ ছিল সব খেজুর গাছ দিয়ে দিল, একটা খেজুর গাছকে কিনে নিল। কিনে নেওয়ার পরে বাচ্চা দুটোকে বাবা এক পা দু পা করে যখন নবীজির কাছে নিয়ে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এই আমার নবী মুস্তাফার কাছে দুই বাচ্চাটা নিয়ে এসেছে। ওই জায়গাতে হযরতে উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, তিনারা সবাই উপস্থিত আছে। আব্দুল্লাহ আনসারী উপস্থিত।
ওই বাচ্চা দুটো যখন নাবির কাছে পৌঁছে দিল, আমার নবীজি ওই বাচ্চা দুটো গবা সিনাতে লাগিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদে নবী, যে নবী আমার বাচ্চাদেরকে সম্মান করে। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন সম্মান? এক ইহুদির ছেলে বাবা যে মসজিদে পেশাব করছে, হযরত ওমর ফারুক বলছে, বল নবী গো, আমরা যেখানে ইবাদত করি সেখানে তো ওই এক ইহুদির বেটা পেশাব করছে, আপনি অর্ডার দেন, ওর দান কেটে জমিনে ফেলে দেব। আমার নবী বলছে, ওমর ফারুক চিন্তা করো না, ওকে পেশাব করতে দাও। আমার নবীর আদর্শ হলো এটাই। জোরে বলে সুবহানাল্লাহ। পেশাব করতে দাও। পেশাব করা হয়ে গেল। ওমর ফারুক বলছে, নবী গো এবার মেরে আসি? বলে না, ওকে ডেকে নিয়ে সমর কাছে। আমার নবীজি মাথাতে হাত বলছে, বাবা এখানে আমরা ইবাদত করি, এই জায়গাতে পেশাব করতে হয় না? বাচ্চাটা বলছে, ও এটা ইবাদত খানা, ঠিক আছে আর কোনদিন করব না। এই আমার নবী মুস্তাফা বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে শিখাতো। আর এখনকার বাবা কিছু আমরা মানুষ হয়েছি, বাচ্চাদেরকে ধমক মেরে তাড়িয়ে দিই। এই যে বাবা ছোট ছোট তলবে ইলমেরা আছে, মাদ্রাসায় পড়ছে, এদের গুণ কত জানেন? গুণ যদি জানেন, জীবনেও তালবে ইলমদেরকে একটা খারাপ কথা বলতে পারবেন না। তলবে ইলমেরা যখন রাস্তাতে হেঁটে যায় তো আল্লাহর ফারিস্তারা কি বিছায়? পখা বিছিয়ে দেয়। কোন তলবে ইলম যদি বাড়িতে প্রবেশ করে, ওই বাড়িতে 40টা ফারিস্তা প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মা কোন ভাই যদি একটা তলবে ইলমকে যদি বাড়িতে জায়গির রাখেন, জায়গির, আপনি যতদিন পর্যন্ত ওই বাচ্চাটাকে খেতে দিবেন আদর সহ করে, বেরাদর ইসলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বাবা আমাদের জামানা যখন পড়েছিলাম বাবা, কোন সময়তে রুটি, কোন সময়তে কাঠকলার ভুজিয়া খেয়ে পড়েছি। এত কষ্ট। বেরেলু শরীফে যখন পড়তে গেছিলাম বাবা, যে মুসলমান মসজিদ যখন পেলাম না, মাদ্রাসা যখন পড়তে লাগলাম, পড়তে পড়তে বাবা যখন খেতে দেয় তো ওই বাবা ভাতে শুতে আপনার ওই ঘোড়া পোকা, এই সাদা সাদা পোকা গুলো, 2 কেজি আলু তো আপনার 5 কেজি পানি, এরকম ভাবে খেয়ে খেয়ে বাবা কষ্ট করে পড়েছি বাবা। মুসলমান এখনকার তো একটু বাবা সুবিধা, মানুষজন বুঝেছে, তালবে ইলমদেরকে ভালোবাসছে। কিন্তু বাবা যে মুসলমান, আমরা যখন মাদ্রাসায় পড়তাম বাবাজি, এই যখন 10টার সময় খেতে যেতাম জাগির বাড়িতে, খেতে যাওয়ার সময় আমরা কি করতাম বাবাজি, তখন রুটি খাওয়া তো জাগিনে বলতে যে জোহরের সময় আসো নামাজ পড়িয়ে তখন ভাত খেতে দেবো। জোহরের নামাজ পড়ায় গেছি তো বাবাজি কাঠকলার ভুজা খেতে দিয়েছে, কাঠকলার ভুজা খেতে দিয়েছে। বাবা যে মুসলমান কত কষ্ট আমরা করেছি। কিন্তু বাবা যে একটাই কথা বলবো, তলবে ইলমকে যারা ভালোবাসে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার মরার পরেও তাকে জান্নাতি বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তলবে ইলমদেরকে দেখলে পরে রাস্তাতে হয়তো কোনো ভাই আছেন 5 টাকা দেই ভাই এটা কিনে খাও, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত বাড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। আর তলবে ইলমদেরকে দেখে যদি আপনারা কোথেকে ছিল চলতে যাবে, যদি ধমক মেরে যদি কথা বলেন, তোমার আল্লাহ তারপর নারাজ হয় বাবা। যে তাই আমার নবীজি বাচ্চাদেরকে খুব বাবা ভালোবাসতো। বেরাদ ইসলাম, ওই বাচ্চা দুটোকে আমার নবীজি সিনাতে লাগিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বাচ্চাদেরকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে, বেরাদার আমার নবীজি বলতে, জগৎ ছেলেরাও তোমরা কে খুব খিদা লেগেছে নাকি বলো? আমার নবীজি ওসমান গানি কে জগ ওসমান গানি, আমার খেজুরের গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে এসো। বাবাজি কিছু খেজুর নিয়ে আসলো, 2 ভাইকে বাবা দিয়ে পেট ভরে যখন খাওয়ালো, খাওয়া দাওয়া করার পর আমার নবীজি মাথায় হাত বোলাচ্ছে আর বলতে, যো বাচ্চারাও তোমার আব্বার নাম কি? বলো না তোমার আব্বার নাম কি? বাবা যে মুসলমান, ও দুটো বাচ্চা বাবা হযরতে আপনার এর দিকে তাকাচ্ছে বাবা, আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাতেছে। আব্দুল্লাহ আনসারীর দিকে যখন তাকায় আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাচ্চা দুটো চিনে নাকি? আব্দুল্লাহ আনসারী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো নবীজি, 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 ওই দুটি সন্তান আমার সন্তান।
বাচ্চা দুটোকে এত কষ্ট দিয়েছে বলো না। বাবা আব্দুল্লাহ আনসারী বলছো গো নবীজি, আপনি যেদিন মিরাজ থেকে আসলেন বললেন যে আমাদের জন্য তোফানে এসেছে নামাজ, আপনি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওগো নবীজি, ওই নামাজের কথা শুনে বাড়িতে আমার বিবিকে গিয়ে বললাম, ওগো আমার বিবি, আমার নবীজি নামাজ নিয়ে এসেছে। তখন আমরা তো গরিব, একটা কাপড়ে দু স্বামী স্ত্রী তো নামাজ পড়বো, আমাদের দুটো তো বাচ্চা সাবালক হয়ে গেছে। কিন্তু ওগো নবীজি, ওগো নবীজি, আমরা স্বামী স্ত্রীতে ঘরে কি করব না করব, বাচ্চা দুটো দেখে নিবের জন্য আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি গো নবী। ওগো নবী, যদি অন্যায় হয় ক্ষমা করে দিবেন গো নবী। আমরা নামাজ না কাজা করার কারণে বাচ্চা দুটোকে পাঠিয়ে দিয়েছি। ওগো নবীজি, একটা আমাদের বাড়িতে কাপড় ছিল, একটা কাপড়ের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি গো নবী। তার জন্য বাচ্চা দুটোকে আমরা চলে যেতে বলেছিলাম। আমার নবীজি কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বলছো গো আসো, ওগো আমার আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও, তোমার বিবি তো তুমি জান্নাতি, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। ওগো উসমান, ওগো আমার উসমান গানি, ওগো আমার আবু বকর, তোমরা শুনে রেখে দাও, এই বাচ্চা দুটোও হলো জান্নাতি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবাজি এই কথা বলার পরে এদিকে আব্দুল্লাহ আনসারী বলছো গো নবীজি, আমি তার জন্য বাচ্চা দুটোকে চলে যেতে বলেছি। এদিকে বাবা হযরতে উসমান গানি, এদিকে বাবা আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, এদিকে বাবাজি অনেক সাহাবী বলছেন, ও গো নবীজি, আপনি আব্দুল্লাহ আনসারীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ও গো নবীজি, আমাদেরকে কে সার্টিফিকেট দেবে? আমার নবী বলছেন, বলো গো সাহাবীরা, ও গো আবু বকর তুমিও জান্নাতি, ওগো ওমর তুমিও জান্নাতে। এই রকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো নবী মুস্তাফা, ইলমে গায়বের সংবাদদাতা নবী, যেই নবী দুনিয়াতে সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দেয়, এরই নাম রহমাতের নবী। সুবহানাল্লাহ। বাবারা ভাইরাও, এ সোনা মানিকেরাও, চলুন বাবা যে এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার হাবিবুল্লাহ, আপনি এবার কলমাটা প্রচার করুন। 5 ওয়াক্ত নামাজ চলে আসলো। এই বেরাদার চুপি চুপি করে আমার নবীজি সাহাবীদেরকে নামাজ পড়ে। এদিকে বাবা যে আবু জাহেলদের অত্যাচার বেড়ে গেল, আবু জাহেলদের অত্যাচার বেড়ে গেল। নবীর সাহাবীদেরকে যেখানে পাইরে বাবা, সেখানেই বাবা গালিগালাজ করে, মারধর করে। বাবাজি এই সোনা মানিকেরাও, সমস্ত নবী সাহাবীরা এসে বলছে, নবী গো, কাফের আবু জাহেলেরাও আমাদেরকে এতটা মারতেছে, আমাদেরকে রাস্তাতে গালি দিতেছে। ওগো নবীজি, আমরাকে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। বাবারা, সোনার মদিনায় যেতে হবে। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তবে শুনো গো, সোনার মদিনা তোমরা যাবা হিজরত করার জন্য। বলো গো নবীজি, আমরা তো মক্কাতে এখন রয়েছি, কাফেরের দলেরা আমাদের প্রতি অত্যাচার করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, ও গো আবু বকর, তবে শোনো গো শোনো, তোমাকে আর আমাকে একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। বাবা আবু বকর সিদ্দিককে যখন বাবা বলে দিল, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, আচ্ছা বলুন তো, আমরা মা বাবাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলে দেখি।
যারা যারা ভালোবাসেন মায়ের জন্য 200 টাকা দিতে পারবেন 10টা ভাই নাই কি গো মায়ের জন্য 200 টাকা যে মা আপনাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে ওই মায়ের জন্য চাইছে ভাই 200 টাকা কি নাম আব্দুল সালাম এ দেখেন আব্দুল সালাম দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আব্দুল সালাম দিয়েছে 200 টাকা আপনি 200 500 তৌফিক এ দেখেন তৌফিক দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত তৌফিক শেখ দিয়েছে 500 টাকার দাতা জোরে বলুন সুবহানাল্লাহ 600 কি নাম হাবিবুর রহমান সুবহানাল্লাহ দেখেন মোহাম্মদ হাবিবুর রহমান মায়ের জন্য 600 কত টাকা বললেন 600 বাবাজি আগে টাকা গেলে যে অন্য লাগছে গো আরব দেখাইছে নাকি ভাই আমার বাবাজি মুসলমান এই কমিটি ভাইদেরকে বলবো এই টাকাগুলোর জন্য আমাকে দেয় এই টাকাগুলো এদেন কয়েল আছে এগুলো আমার সঙ্গে বদল বদল করবেন কমিটি ভাইকে দিয়ে যাবেন এগুলো দরকার আছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আমার তৈবুর ভাই না কি নামটা বললো হাবিবুর রহমান মায়ের জন্য দোয়া চেয়েছে 600 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত হাবিবুর রহমান তার মায়ের জন্য 600 টাকা দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দানটা কবুল করুন কি নাম আলিউল ভাই আমার দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আলিউল শেখ দিয়েছে 200 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন একজন বাবাজি মুসলমান এই সোনামানিকেরা এই দেখেন বাবাজি দুজনে এই 200 করে 400 টাকা দিয়েছে আল্লাহ তিনার দানটা যেন কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ যে আশাতে নিতে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই মা খালা আপনাদের বিড়ি বাঁধা টাকা নাই গে মা এত বিড়ি বাঁধছে এত বিড়ি টাকা কি করছে এরা গো জি ইনশাআল্লাহ কালকে হবে দানের রাত ইনশাআল্লাহ দান হবে কালকে মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তবে বাবাজি মুসলমান যিনারা এখন দিতে চান 100 200 500 করে এর চলাচল দেন বাবা কেন না এই জীবনের জালসাতে যারা দান করে তাদের কি দান কি নষ্ট হবে আল্লাহর আরশে মোয়াল্লা জমা হয়ে থাকবে বাবা যে আপনি বুঝতে পারলেন যে আমার নবী মুস্তাফা কত কষ্ট করে ইসলাম প্রচার করেছে আজ বুঝতে পারলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাওলালকে যদি তৈরি না করতেন আল্লাহ পাক আমাদেরকেও বানাতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর এই জীবনটা যদি আপনি দান করতে পারেন তে দানটা বেফালতু যাবে না আল্লাহর আরশে মোয়াল্লা জমা হবে জোরে বলুন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ 500 টাকা কি নাম উম্মে সারা দিয়েছে 500 টাকা আল্লাহ বাচ্চিটা বড় হলে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিও জোরে কোন আল্লাহুম্মা আমিন উম্মে সারা দিয়েছে 500 টাকা নূরে